সাদা ভাত, এটা হচ্ছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আগামী দিন হয়েছিল, আজকেও রেখে দিয়েছি। আমার বর খেয়েছে আর আমার মেয়ে খাবে এসে কলেজ থেকে। চলো এদিকে কি আছে দেখাই। আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, আমি নিরামিষ খাই, তাই রয়েছে এটা পাঁপড়ের তরকারি, তাও আবার নতুনত্বভাবে। এই যে সজনে ডাঁটা আর এই যে কাঁকরোল দিয়ে আলু দিয়ে করেছি। আর এটা আছে মশলা করলা, মশলা দিয়ে নিরামিষ একটা করলার তরকারি, ভালো বেশ টক দই, ছাতু, সব জিরে গুঁড়ো, গরম মশলা সব দিয়ে এই রান্নাটা করেছি আজকে। আর আছে এই চিড়ের নতুন একটা রেসিপি, চিড়ে দিয়ে করেছি আমি সবজি দিয়ে একটা চচ্চড়ি। চিড়ে আছে, বড়ি আছে, গাজর আর আছে চিচিঙ্গে আর ঝিঙে দিয়ে একটা চচ্চড়ির মতন করেছি। সাথে রাখবো এই যে টক দই। আমি তাহলে লাঞ্চের থালিটা একটু গুছিয়ে নিই। ভাতের পরিমাণ বেশি নেবো না, যেহেতু আমি চিড়ের তরকারিটা খাবো, চিড়েটা তো ভাতেরই একটা মতন অংশ, তাই আমি ভাতের পরিমাণ কম নেবো, যেহেতু নিরামিষ রান্নাগুলো আমাকে খেতে হবে। সাথে একটা লেবু নেবো। এই উচ্ছে তরকারি মশলা, মানে উচ্ছে না ঠিক করলার তরকারি, মশলা দিয়ে টক দই দিয়ে ভালো করে, তেতো ভাব একদমই থাকবে না এই রেসিপিটা। এইভাবে রান্না করলে এই রেসিপিটা আমি আমার চ্যানেলে দেবো, তোমরা যদি চাও রেসিপিটা একবার দেখে নিতে পারো। খুবই ভালো স্বাদ, তিতো ভাব একদমই অত লাগবে না, যেহেতু এটা ভেজে কষিয়ে রান্না করেছি, সেই জিনিস অত তেতো লাগে না। করলার এমনিই তেতো ভাব কম হয়। ব্যাস, যেটুকু থাকলো আমার মেয়ে খাবে, আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে। এই যে চিড়ের তরকারি সবজি দিয়ে চচ্চড়ি মতন করেছি, খুব ভালো হয়েছে খেতে, পুরো নিরামিষ সব কিছুই। নিরামিষের দিনে তো চিড়েটা খাওয়াই যায়, উপোসের দিনে অসুবিধা কিছু নেই। যারা নিরামিষ খায় তারা খেতে পারে, যারা ভাবে যে ভাত আমি চালের জিনিস খাবো না, তারা অ্যাভয়েড করতে পারে। এই পাঁপড়ের রেসিপি তরকারিটা আমার মেয়ে খুব ভালোবাসে এইভাবে রান্না করলে। আমি এটা আজকে এইভাবে সবজি দিয়ে করেছি, রোজ দিন এরা সবজি দিয়ে করি না, শুধু আলু দিয়ে করি। এই রেসিপিটাও আমি ছাড়বো, তোমরা চাইলে দেখে নিতে পারো। কেমন হলো আজকে আমার লাঞ্চের থালিটা একটু বলো। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী দিন।